কাজ করে গেছেন দেশের জন্য, জাতীয়ভাবে যে কোনো একটা কাজের আল্লাহ তাকে বাঁচিয়েছেন দেশের জন্য, দেশের সেবা। যেমন তিনি বলেছেন বাংলাদেশ ছাড়া তার ঠিকানা নেই, বাংলাদেশের মাটি এবং মানুষই তার আপন, এবং সেখানেই তিনি থেকেছেন এবং সেখানেই তিনি থাকার জন্য ইচ্ছা পোষণ করেছেন। তিনি কখনো দেশ ছেড়ে যেতে চাননি, যাননি। অনেক নির্যাতন হয়েছে তার উপর, মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে জেলে স্লো পয়জনের মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে। সেই অসুস্থতা আর ভালো হয় বিদেশে যাওয়ার জন্য দলের পক্ষ থেকে সব জায়গায়, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা বলে দেয়নি। আজকে আজকে জাতি মূল্যায়ন করবে, আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, সুখ সম্পদ ভাই জানা যায়। যে মানুষ এসেছে এবং আমরা দেখছি মানুষের যে ভালোবাসা, মমত্ব, মানুষের তার প্রতি শ্রদ্ধা, তাতে কি পরিমাণ হবে এটা বলার কোনো উপায় নেই, ভাষায় আমি প্রকাশ করতে পারি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের আপসহীন নেত্রী, কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন। সেই নেত্রী চলে গেছেন, শুধু আমাদের বিএনপির নেত্রী নয়, এই বাংলাদেশের 18 কোটি এই বাংলাদেশি মানুষের নেত্রী। তো আমরা মনে করি যে এই নেত্রীকে বাংলাদেশ চিরদিন স্মরণে রাখবে, কারণ উনি এই বাংলাদেশকে যা দিয়েছেন ভালোবাসা, এই মানুষ এই দেশের সবসময় স্মরণ রাখবে। আর কোনো অন্যায়ের সাথে কখনো তিনি আপোষ করেন। এই মানুষকে, দেশের মানুষকে ভালোবেসে কখনো তার সন্তানের সাথে বিদেশের মাটিতে থাকতেও চাননি। এই দেশের জনগণকে নিয়ে তিনি থেকেছেন, এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই দেশের মাটিতেই তার চলে যাওয়া। দেখেন, উনি আমাদের মার মতো একটা মা যেমন সংসার রাখলে রাখবে, সন্তানদের রাখলে রাখবে, উনি সেইভাবেই তা করবে। আজকে বিএনপির সব নেতাকর্মী, এমনকি সারা দেশের গণতন্ত্রগামী যত মানুষ, তারাই সবাই যেন মাতৃত্ব